7,61,000 ভিউজ আমার এই শর্ট ভিডিওটাতে চলে এসেছে। মানে আমার এই শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। আর এই একটা শর্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা থেকে আমি 4,000-এর থেকেও কিন্তু অনেক বেশি সাবস্ক্রাইবার পেয়ে গেছি। সেটা আপনি আপনার নিজের চোখেই কিন্তু লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন। এবার আপনিও কিভাবে আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবেন সেই বিষয়টা জেনে রাখুন। আপনাকে কি করতে হবে, আপনার শর্ট ভিডিওর মধ্যে দুটো কাজ করতে হবে। এক নম্বর কাজটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। এবার অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে, ধরুন আপনি 1 মিনিটের একটা শর্ট বানিয়েছেন, এবার তার মধ্যে যত পার্সেন্ট মানে অডিয়েন্স দেখবে সেটাই হচ্ছে তার অডিয়েন্স রিটেনশন। যেমন যদি 30 সেকেন্ড দেখে তাহলে কিন্তু সেই মতো হবে হাফ অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে? তো আমার যে শর্ট ভিডিও ডিউরেশন আপনি দেখতে পাচ্ছেন 47 সেকেন্ড। 47 সেকেন্ডের মধ্যে আমার এই শর্ট ভিডিওটা বেশিরভাগ মানুষই 29 সেকেন্ড পর্যন্ত দেখেছে, মানে কিন্তু অর্ধেকের বেশি দেখেছে। সেই জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ইউটিউব ভিউস এনে দিয়েছে, এর ফলে ভাইরাল হয়ে গেছে। আরও একটা কারণ হচ্ছে আমি কিন্তু এভারগ্রিন কন্টেন্টের ওপর ভিডিও বানিয়েছি, মানে সার্চেবল কন্টেন্টের ওপর। আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা 20 জুন অর্থাৎ 20 জুন 2022 সালে আপলোড করা হয়েছে, এখনও পর্যন্ত ভিউস এসে যাচ্ছে। মানে এভারগ্রিন টপিক মানে কিন্তু 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, যত বছর খুশি আপলোড করা থাকুক না কেন তাতে ভিউস আসতে থাকে। এইভাবে কি হচ্ছে, আমার ভিডিওটায় কিন্তু ভিউস বাড়তে থাকছে। তো আপনাকে কি করতে হবে, অডিয়েন্স রিটেনশন বাড়াতে তো হবেই, তার সাথে এভারগ্রিন কন্টেন্ট বা সার্চেবল কন্টেন্ট মানে যেসব কন্টেন্টগুলো বা টপিকগুলো মানুষ ইউটিউবে সার্চ করে দেখে সেই সব টপিকের ওপর আপনাকে কিন্তু কিছু ভিডিও বানাতে হবে। এই দুটো ট্রিক্স ফলো করলে একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হবেই।